মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজমান ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির দিন দিন আরও অবনতির দিকে পতিত হচ্ছে। গত বছর 1 অক্টোবর ইসরায়েলে অপারেশন ট্রু প্রমিস পরিচালনা করে ইরান। ওই ক্ষেপণাস্ত্র হামলাকে ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি বলে উল্লেখ করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। উক্ত দিন ইসরায়েলি সামরিক বাহিনী এবং গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি। এই হামলার পর থেকেই পশ্চিমাদের কাছ থেকে ইরানের উপর চাপ কমে বাড়ছে। তবে সেই চাপকে উপেক্ষা করে এবার ইসরায়েলের টাস ইরান জানিয়েছে দীর্ঘমেয়াদী ও বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে দেশটি। 11 জানুয়ারি শনিবার ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC প্রধান বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বড় ধরনের যুদ্ধ এবং দীর্ঘমেয়াদী সংঘাত তৈরি হলে দেশকে রক্ষা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইসলামী বিপ্লবী গার্ড কোরের কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি জানান, বছরের পর বছর ধরে আমরা বিশ্বের বৃহৎ শক্তি এবং তাদের আঞ্চলিক প্রক্সিদের সঙ্গে বড় আকারের যুদ্ধ এমনকি দীর্ঘমেয়াদী সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছি। সেই সঙ্গে তিনি জানান, ইরানি বাহিনী যে শক্তি অর্জন করেছে তা কয়েক দশকের সার্বক্ষণিক প্রচেষ্টার ফল। ইসরায়েলে চালানো অপারেশন ট্রু প্রমিসের বিষয় ইঙ্গিত দিয়ে সালামি বলেন, এই কর্তৃত্ব স্বীকৃত। আমাদের সত্যিকারের প্রতিশ্রুতি আমাদের শক্তি প্রদর্শনের একটি ছোট অংশ ছিল। প্রতিদিন দেশের সব অংশে ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সংখ্যা বাড়ছে জানিয়ে IRGC প্রধান আরও বলেন, ইরানি ক্ষেপণাস্ত্রগুলোর গুণমান, পরিমাণ এবং নকশায় প্রতিদিন বিকাশ ঘটছে, যে কারণে আজ আপনারা ধারাবাহিক তরঙ্গে একযোগে শত শত প্লেন গুলি করে গুড়িয়ে দিতে পারেন। ইরান নিজেদের স্বাধীনতা, পরিচয়, বিশ্বাসযোগ্যতা এবং কর্তৃত্ব রক্ষার জন্য কখনোই কোনো বিদেশি শক্তির উপর নির্ভর করেনি বলেও মন্তব্য করেন এই IRGC প্রধান। এদিকে শত্রুদের মনে কাঁপন ধরাতে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। ভিডিওটিতে ইরানের প্রভাবশালী ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC প্রধান হোসেন সালামিকে ঘাঁটিটি পরিদর্শন করতে দেখা গেছে। জানা গেছে, ওই ঘাঁটি থেকেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ঘাঁটিটি পার্বত্য অঞ্চলে অবস্থিত, তবে ভিডিওটিতে ঘাঁটিটির সুনির্দিষ্ট অবস্থান জানানো হয়নি। এমন সময় ঘাঁটিটির ভিডিও সামনে আনা হলো যখন কিছুদিন বাদেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে তার নির্দেশেই IRGC প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। এছাড়া সে সময় ইরানের উপর বিভিন্ন কঠোর নিষেধাজ্ঞাও দিয়েছিল যুক্তরাষ্ট্র।